বাবুর কান্না শুনে রান্নাঘর থেকে দৌড়ে ড্রয়িং রুমে এসে আমি থ হয়ে গেলাম। আমার স্বামী নিতুল তারই ছাত্রী বিন্দুকে জপড়ে ধরে আছে। একেবারে অন্তরঙ্গ অবস্থায় আছে দুজন। বিন্দুর শরীরে একটা সুতো পর্যন্ত নাই, আর আমার 1 বছরই বয়সী বাচ্চাটা টেবিলের উপর হাত পা ছুড়ে চিৎকার করে কাঁদছে। আমি রুমে ঢুকতে দুজন দুদিকে ছিটকে পড়ল। বিন্দু তড়িঘড়ি করে মেঝেতে পড়ে থাকা জামাটা তুলে নিজে বুকে জড়িয়ে ধরল, আর নিতুল তার শার্টের বোতাম লাগাতে লাগাতে ঝাঁঝালো গলায় বলল, কারো রুমে আসলে অনুমতি নিয়ে আসতে হয় জানো না। আমি টেবিলের উপর থেকে আমার মেয়েকে কোলে তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, ছি নিতুল, ছি, তুমি এত নিয়ে তোমার 1 বছর বয়সের মেয়েটা টেবিলের উপর পড়ে থেকে চিৎকার করে কাঁদছে, আর তুমি তাকে ফেলে রেখে অন্য একটা মেয়ের সাথে অশ্লীলতায় মেটে উঠেছ। নিজের বাচ্চাটার জন্য একটু বুকটা কাঁপলো না তোমার? আমি তো তোমার কোলে তুলে দিয়ে গিয়েছিলাম বাবুকে, তুমি কি করে তাকে কোল থেকে নামিয়ে এমন পাপ কাজে লিপ্ত হলে? নিতুল আমতা আমতা করে বলল, আরে ওর পিঠে একটা তেলে পোকা ছিল, খুব ভয় পেয়ে গিয়েছিল বর্ষা, তাই আমি ওটা ছাড়াতে চেয়েছিলাম। বর্ষা এতক্ষণে মাথা উপরে তুলেছি। সে এবার শব্দ করে বলল, ভাবি, ভাইয়া ঠিক বলছি। বর্ষাকে আমি এক ধমক দিয়ে থামিয়ে দিলাম। তারপর বললাম, বর্ষা, তুমি জানো তোমাকে আমি বিশ্বাস করতাম? জানো না, আপন বোনের চেয়েও বেশি, আর এর প্রতিদান তুমি এভাবে দিলে? ছি। নিতুল এবার রাগত স্বরে বলল, ওকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ, ওর কি দোষ? বললাম না তেলে পোকা। এক ধমক দিয়ে নিতুলকে থামিয়ে দিলাম আমি, আর বললাম, ছোট লোক কখনো বড় হয় না, এদের মন মানসিকতা সবসময় নিজেই থাকে। আমারই দোষ, সবাই নিষেধ করার পরেও যে কেন তোমার মতো ছোট লোককে বিয়ে করতে গেলাম। নিতুল এবার আমার গালে একটা চড় বসিয়ে দিল। ওর চোরের আঘাত সামলাতে না পারে আমার কোলে 1 বছরের মেয়ে নোরাকে নিয়ে দৌড়ে ছিটকে পড়লাম আমি। তারপর ওখান থেকে উঠে চোখ মুছে বললাম, তেলে পোকা সরিয়ে দিতে গিয়ে কারো ঠোঁটে চুমু খেতে হয়? নিতুল এবার এসে আমার চুল টেনে ধরল। ওর এমন অসভ্যতামি দেখে আমার বাচ্চা মেয়েটি চিৎকার করে কাঁদছে। ততক্ষণে সুযোগ বসে বর্ষা চটকে পড়েছে। এখন বাসায় আমি একা। নিতুল এবার আমায় তার ইচ্ছে মতো শাস্তি দেবে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে পারবো না, কারণ নিতুলকে আমি আমার পছন্দে বিয়ে করেছিলাম। বাবা মা এত নিষেধ করলো, তবুও মানলাম না। শেষে নিতুলের সাথে যখন আমার বিয়ে দিলেন তখন বলে দিলেন, নিজের ইচ্ছায় বিয়ে করেছ, এখন কোনো সমস্যা হলে নিজেই ম্যানেজ করবে, আমাদের কাছে এলে কোনো লাভ হবে না। তোমার জন্য আজ থেকে আমাদের বাড়ির গেট চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। নিতুল নোরাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে সোফার উপর শুইয়ে রেখে দিল। তারপর আমার চুল শক্ত করে ধরে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে বলল, বড় লোকের মেয়ে বলে আমায় অপমান করিস তুই? তোর বড় লোকে আমি আজ ছুটাচ্ছি, দাঁড়া। এই বলে সে আমার দল পেটে লাঠি মারে। সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে ছিটকে পড়ি আমি। দরজার কোনায় লেগে ঠোঁট কেটে দরদর করে রক্ত ঝরতে থাকে ঠোঁট কোণ থেকে। মুহূর্তে আমি অজ্ঞান হই। যখন হুঁশ ফিরে তখন দেখি লাইট জ্বলছে, রাত হয়ে এসেছে। ও পাশে ফিরে দেখি সোফায় নোরা ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে, আর একদল মশা ভন ভন শব্দ করে উড়তে উড়তে এসে বসছে নোরার শরীরে। তারপর কামড় দিচ্ছে তাকে। মেঝে থেকে উঠে দাঁড়াতে গিয়ে দেখি আমার সমস্ত শরীর ব্যথায় অচ্ছন্ন। তবুও কষ্ট করে উঠে ধীরে পায়ে নোরার কাছে যায়। নোরাকে কোলে তুলে নিয়ে আদর করতে গিয়ে আমার চোখ ভিজে উঠলো জ্বলে। মনে পড়ে গেল আমার বাসর রাতের কথা। নিতুল আমার সেদিন হাত ধরে বলেছিল,